আপনি বলছেন যে আমি সব মানতে রাজি, কিন্তু মাঝে সাঝে কিছু পারি না, ভুল হয়ে যায়। তবে যেখানে ভুল হয় সেখানে আমি তাওবা করে আবার ফিরে আসি। তাহলে আপনি মুমিন, আপনার ঈমান নিয়ে সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করে সব কি আর মানা লাগেনি, কিছু তো মানি, আল্লাহর কসম সে মুমিন হয় না। মানে ইসলামের বিধানটাই এমন যে আংশিক মানার কোনো সুযোগ নাই। আল্লাহ নিজে বলছেন, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদিন ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে কিছু মানুষ খুব চালাক, ওরা মানি না কইব না, মানি না কইলে না আবার আপনি কাফের কই দিবেন। এজন্য তারা কই মানি, তো মানলে সব মানেন, তখন আবার কই ভাই সব কি আর পারিনি। কি চালাক দেখেন, মানি কই আবার সুইটা যায়, বাইং মাছের মতো পিছলে আছে। বাইং মাছ চেনেননি? এগুলা কি দিয়া ধরা লাগে? ছাই দিয়া। মহিলারা বাইং মাছ কোটার আগে বাইং মাছের গায়ে এত কিছু পিছলা পিছলা পদার্থ আছে, এগুলো সরাইয়া দেয়, না এটা ধরে কোটা যায় না, কাটা যায় না, ছাই দিয়া ধরা লাগে। কিছু মানুষ বাইং মাছের মতো পিছলাইয়া যায়। ইসলাম মানেন? কজি সব মানেন? সব কি আর পারিনি। এই যে সব আপনি পারেন না, আল্লাহ আপনার কথা বলছি, ইয়াকুলুনা নুমিনু বিবাদ, তারা বলবে কিছু তো মানি, ওয়া নাকফুরু বিবাদ, কিছু পারি না, কিছু মানি না, ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, তারা মানে না, আবার পুরা মানি নাও বলে না, মাঝে মাঝে চলে। উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, তারা অরিজিনাল কাফের। কথাটা বলেছেন কে? আল্লাহর কোরআনের আয়াত শুনালাম, কাফিরুনা হাক্কা, মানে নিশ্চিতভাবে কাফের, সন্দেহাতীত কাফের। ফজরের নামাজ কয় রাকাত? ফরজ কয় রাকাত? বলুন বলুন, ফজরের ফরজ কয় রাকাত? এক রাকাত পরে বাড়ি যে চলে যায় সে সওয়াব অর্ধেক পায়, ঠিক না? 30% পায়। কত? আল্লাহ দিছে 2 রাকাত ফরজ, তুমি অর্ধেক পড়ার কোনো সিস্টেমই নেই। যে পড়ে নাই, শুয়ে আছে ফজরের টাইমে, সে যেমন বেনামাজি, যে 1 রাকাত পরে আর 1 রাকাত পড়ে না, সে কি অর্ধেকটা নামাজি না বেনামাজি? সেও বেনামাজি, অর্ধেক মানার কোনো নিয়ম নাই। قال النبي صلى الله عليه وسلم إنما المؤمن كالجمل الأنف حيثما قيد ينقاد। নবীজি বলেন, তুমি তখনই মুমিন হবে যখন তুমি নিজেকে নাকে রশি ঢুকানো উটের মতো অনুগত মনে করবে। যে ওটের নাকে মালিক রশি ঢুকাইছে, ওই ওট মন মতো আর চলে না, মালিক টানে যেদিকে, কদম দেয় সেদিকে। কালেমা পড়ার পরে তুমি কোরআনের কিছু মানবো কিছু মানবো না, এটা বলার অধিকার নাই, বরং মালিক যা বলে সব মানতে বাধ্য থাকবে। তাহলে ইন্নামাল মুমিন, শুধুমাত্র তুমি মুমিন। ইন্না শব্দের অর্থ হলো নিশ্চয়, কিন্তু ইন্নামা অর্থ হলো শুধুমাত্র। এটাকে লফজে হাসর বলা হয়, আদতে হাসর। ইন্না হলো হরফে মুসাব্বাহা বিল ফিল, আরবি গ্রামার আলেমরা এগুলো বোঝে। ইন্না শব্দের এক অর্থ, এটা ভিন্ন শব্দ হরফে মুসাব্বাহ। আর ইন্নামা এটা আরেকটা ভিন্ন শব্দ, এটার নাম লফজে হাসর, আদতে হাসর, তাই অর্থ হবে আলাদা। ইন্নামাল মুমিন কাল জামালিল আনিফ, নবীজির বলার ডিজাইনটা ভিন্ন। শুধুমাত্র সেই মুমিন, শুধুমাত্র, এর মানে বাহিরে আর নাই। ইয়্যাকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, মানে অন্য কারো আর করি না। ইন্নামাল মুমিন, শুধুমাত্র সেই মুমিন যে নাকে রশি ঢুকানো ওটের মতো নিজেকে মনে করে, আমার আল্লাহ এবং আমার রাসূল যা বলবে তার সাথে দ্বিমত করব না, সবটা মানব, তখনই তুমি মুমিন। তাহলে কোরআনে আছে আকিমুদ্দিন, কোরআনে আছে আকিমুস সালাহ,
এখন দুইটাই মানা লাগবে না একটা? সবাই বলেন দুইটাই না একটা? তো বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আকিমুস সালাহ এটার ওয়াজ আছে সমাজে, হুজুররাই ওয়াজ করছে, পীর সাহেবরাই ওয়াজ করছে, বক্তারা করছে, খতিবরা করছে। এই জন্য এখন আলহামদুলিল্লাহ নামাজি যদিও সমাজে বেশি নয় কম, এরপরও মসজিদগুলোতে নামাজি এখনো আছে। এখনো জুমার দিন দুই তালা তিন তালা মসজিদও ভরে যায় নামাজের ওয়াজ থাকার কারণে। সমাজে নামাজি পাওয়া যায়, রোজার ওয়াজ আছে, রমাদানে রোজা পাওয়া যায়। বেরোজগারি যারা আছে দুপুর বেলায় চা খায় ভাত খায় হোটেলে, লজ্জায় তাদেরকে দোকানে পর্দাটা নিয়ে খাওয়া লাগে। সে মনে করে রোজার দিন মানুষের সামনে খাই কেমনে, এটা লজ্জা। রোজা সম্পর্কে মানুষ সচেতন, আলেমদের নসিহা তাদেরকে সচেতন রেখেছে। বেনামাজি জুমার দিন যদি নামাজ না পড়ে ঘরে বসে থাকে, ওয়াক্তিয়া নামাজের তো লম্বা টাইম, জোহরের নামাজের সময় হয় এখন 12:15, এটা শেষ হয় 3:15 পরে। এজন্য জোহরের নামাজে কেউ গেছে কেউ যায় নাই, তাকে বেনামাজি ভাবা যায় না, হয়তো পড়বে। কিন্তু জুমার নামাজের টাইমে মানুষ জানে নরমালি 1:30টায় জমাত হয়, তাই ওই টাইমে যদি কেউ বাড়িতে বইয়া থাকে, চা দোকানে বইয়া থাকে, এই যে বেনামাজি এটা বোঝা যায়। এই জন্য অনেকে ওয়াক্তিয়া নামাজ না পড়লো সমাজের ধরায় জুমার দিন যায়, ঠিক না? নামাজের নসিহা আছে, সমাজে নামাজ আছে, বেনামাজি লজ্জা পায়। কিন্তু দিন কায়েমের ওয়াজ কমে গেছে। 54 বছর বাংলাদেশে দিন কায়েম নাই, এ নিয়ে অনেকের লজ্জাও নাই, দুশ্চিন্তাও নাই, মাথায় কোনো ব্যথাও নাই। অথচ নামাজ কায়েম ফরজ, দিন কায়েম করাও ফরজ, দুইটা একই আল্লাহর অর্ডার। দিন কায়েম মানেটা কি? দিন কায়েম হচ্ছে, দিনের নাম হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। আমাদের ধর্মের নাম, দিনের নাম ইসলাম। তো এখন দিন শব্দ মানে ইসলাম একই জিনিস। তাহলে আবার আপনি দিন শব্দের জায়গায় ইসলামকে বসায় দেন, তাহলে আন আকিমুদ্দিন মানে আন আকিমুল ইসলাম। দিন কায়েম করো মানে সমাজে ইসলাম কায়েম করো। ইসলাম ছাড়া কোনো দিন নাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। আল্লাহ তাআলা কোরআনে বলে, যদি কেউ দিন হিসাবে ইসলাম ছাড়া আরেকটা তালাশ করে, আল্লাহর পক্ষ থেকে সেটা গ্রহণ করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটাই দিন, সেটার নাম হলো ইসলাম। তো দিন মানে ইসলাম, তো দিন কায়েম করো মানে ইসলাম কায়েম করো। এখন কায়েম মানে প্রতিষ্ঠা। যেমন আমাদের উপরে সামিয়ানা আছে, গত পরশুদিনকে এটা এভাবে প্রতিষ্ঠিত ছিল। কথা বলে না প্লিজ, এরকম ছিল পরশুদিন? এটা এখানে ছিল না এভাবে। গতকালকে দুপুর বেলা আসলে আপনারা এভাবে দেখতেন না, হয়তো দেখতেন যে বাঁশগুলো শুয়ে আছে মাটির মাঝে। যাকে দায়িত্ব দেয়া হয়েছে সামিয়ানা বানানোর, প্রতিষ্ঠিত করার, উনি বাঁশ আনছে, কাপড় আনছে, দা আনছে, খন্তা আনছে, কুড়াল আনছে, তারপর উনি কিছু লোক বল আনছে, আইনা এবার এটাকে তিনি বিল্ড আপ করছে, প্রতিষ্ঠিত করছে, তৈরি করছে। এবার তিনি বাঁশ মাটিতে খুঁড়ে তারপরে বাঁশটা ঢুকাইছে, বাঁশটা নড়াচড়া যেন না করে এই জন্য এটাতে আবার ভালো করে হিলানি মারছে। তারপরে কাপড়গুলো আস্তে আস্তে করে টানাতে টানাতে আজকে দুপুরের আগে কত সুন্দর সামিয়ানা তৈরি। যারা দায়িত্ব দিয়েছে তাদেরকে উনি এবার ফোনে বলছে, ভাই দেখে যান আপনাদের সামিয়ানা আমি প্রতিষ্ঠিত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নবীজির উপর নাজিল করলেন, এ কোরআন নাজিল করলেন। যখন নাজিল করেছেন মক্কায়, তখন কি মক্কার লোকেরা নামাজি ছিল? তারা কি তখন সবাই পর্দা করত? তারা কি সবাই হালাল খাবারের উপরে সীমাবদ্ধ থাকত? আমরা জানি যে সেখানে মক্কা কাবার ভিতরে বাহিরে 360টা মূর্তি রেখে এই মক্কার অধিকাংশ মানুষ এগুলোকে সেজদা পূজা করত।
ঘরটা বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতের জন্য। অথচ মক্কার লোকেরা এর ভিতরে মূর্তি ঢুকাইয়া ওরা মূর্তি পূজা করতেছে। দেখছেন নি অবনতি কাকে বলে? আল্লাহ তাআলা প্রিয় নবীকে পাঠালেন, শিখিয়ে দিলেন মানুষের কাছে কালেমার কথা বলো। আমার রাসূল আল্লাহর শিখানো পন্থায় তিনি মক্কার লোকদেরকে বলতে শুরু করলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা বলো আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তোমরা সফল হবে। এই কথা বলার সাথে সাথে 360 মূর্তি অস্তিত্বে আছে না অস্তিত্বহীন হয়ে যাবে। আমি কথা বুঝাইতে পারতেছি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, কোনো পূজনীয় নাই, কোনো উপাস্য নাই। এটা বললে 360 মূর্তির পূজা করার সুযোগ আর আছে? যেই মানুষগুলো কালেমাটা গ্রহণ করলেন তারা 360 মূর্তির পূজা আর করবে না। তাহলে তাদের অন্তরে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠিত হবে। একটা বিধান হলো, এই যে আপনার সামিয়ানা, এখানে যদি মোট টোটাল 50টা বাঁশ থাকে, 50টা কি একসাথে গাড়াইছিল? 50টা একসাথে গাড়ান নাই, এনেছেন তিনি, এনে রেখেছেন, তারপর একটা একটা করে গাড়ানো শুরু করছেন। প্রথমে হলো তাওহীদ প্রতিষ্ঠা। কিছুদিন চলে গেল, নবীজি আবার সাহাবায়ে কেরামকে বললেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ। কালেমা যেহেতু পড়েছো, এখন আল্লাহর একটা বিধান এসেছে, নামাজ কায়েম করো। এবার যারা কালেমা নিছিল আগে, এবার দ্বিতীয় খুঁটি, তারা এবার নামাজ পড়া শুরু করছে। আপনাদের কাছে আমি জানতে চাই, কোন সাহাবী কি নামাজ কাজা করত? নামাজ তরক করত? চিন্তাই তো করা যায় না। তো মাঝে মাঝে আমাদের কাছে প্রশ্ন আসে, হুজুর ওমরি কাজা নামাজ এটা কি পড়া লাগে? তো আমরা তো বুঝি প্রশ্ন। ওমরি কাজা বলতে বাংলাদেশে একটি পরিভাষা আছে, সেটা হলো যদি কোনো ব্যক্তি 2 বছর 3 বছর 5 বছর নামাজ পড়ে নাই, 10 বছর 20 বছরই পড়ে নাই, এমন লোক আছে না? 40 বছরে নামাজ হয়েছে, তাবলিগ জামাতে গেছে, এখন নামাজ পড়ে, ইসলামী দলে ঢুকছে, এখন নামাজ পড়ে, কোনো পীর সাহেবের মুরিদ হয়েছে, এখন নামাজ পড়ে। ওই লোক মনে মনে কয়, আমার উপর নামাজ ফরজ হয়েছিল আমার 14-15 বছর বয়সে, তো আমার তো 40 বছর বয়স এখন, তাহলে বাকি 25 বছরের নামাজের কি হবে? তো মাসলা জিজ্ঞাসা করে, হুজুর এই ওমরি কাজা এগুলো করব কিনা? আমরা তখন বলি, শোনো দোস্ত, এগুলো হাদিসে নাই, কারণ তোমার মতো রাসূলের সাহাবারা এত নামাজ ছাড়েও নাই, তো হাদিসে পামু কেমনে? বরং নবীজির হাদিসে পাওয়া যায় যে সাহাবারা যুদ্ধের মাঠে ব্যস্ত থাকার কারণে যোহর কাজা করছে, আসর কাজা করছে, মাগরিব কাজা করছে, একসাথে 3 ওয়াক্ত করতে পারে নাই, যুদ্ধের ময়দানে এত ব্যস্ত। পরে এশারের আগ দিয়া যোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে। নবীজি সেদিন খায়বারবাসী, খায়বারের যুদ্ধে ব্যস্ত ছিলেন, বদদুয়া দিয়েছেন ইহুদিদেরকে, ইহুদিগুলা আমাকে আল্লাহর ফরজ নামাজ পড়তে বাধা দিয়েছে, আজকে নামাজটা পিছানো লেগেছে। তো আমরা বলি যে দোস্ত, এই 3 ওয়াক্ত 4 ওয়াক্ত 5 ওয়াক্ত এরকম পর্যন্ত হাদিসে পাওয়া যায় যে এগুলো কাজা হইলে পড়া লাগে, কিন্তু তুমি মুসলমানের সন্তান 5 বছর পড়ো নাই, একজন সাহাবীও তো এমন নাই, তো দলিলটা ফামু কোথায়? তখন এবার আলেমদের মতামত নিয়ে ফতুয়া দেই। একদল আলেম বলেছেন, ওমরি কাজা পড়া লাগে না, শুধু ক্ষমা চাও, আর নামাজ নতুন করে শুরু করছো, এখন আর কাজা করিও না। আগের 20 বছর 30 বছর হিসাবও তো করতে পারবা না, তো কেমনে পড়বা? শুধু ক্ষমা চাও। আরেক দল আলেম বলে, শুধু ক্ষমা চাইবা না, বরং তুমি আন্দাজে পড়তে থাকো আর আল্লাহকে বলতে থাকো, আল্লাহ কত ওয়াক্ত কাজা করছি মনে নাই, আমি সাধ্য মতো পড়ি, তুমি আমারে মাফ করো। এই যে 2 হুজুরের 2 বক্তৃতা, কারণ কি? কারণ সাহাবাদের জীবনে তো এরকম কাম হয় নাই, তো দলিল পাইব কই? ইসলাম এসেছিল, সবাই তাওহীদ গ্রহণ করেছে, আর কখনো শিরিক করে নাই, তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেল। এবার নামাজ এসেছে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে গেল। কিছুদিন পরে রোজা ফরজ হলো, সাহাবারা রোজাকে প্রতিষ্ঠিত করে ফেললেন।
এভাবে কোরআনের যত বিধান আসছে সব বিধান প্রতিষ্ঠিত হয়ে গেল। আমার রাসূল বললেন চুরির হাত কাটার বিধান এসেছে, আমার মেয়ে চুরি করলে তাকেও আর ছাড় দেয়া যাবে না। জেনা করলে 100 বেত লাগানোর বিধান এসেছে, অবিবাহিত জেনা করলে 100 বেত লাগাতে হবে, ছাড় দেয়া যাবে না। বিবাহিত জেনা করলে পাথর মারতে হবে, আল্লাহ আমারে জানাইছে। এখন পাথর মারো, ছাড় দেয়া যাবে না। ইসলামে বিধান এসেছে মদ পান করলে 80 বেত লাগাতে হবে, এখন আর ছাড় দেয়া যাবে না। হযরত ওমর নিজের ছেলেকেও ছাড় দেন নাই। ইসলামের বিধান এসেছে আলা লাহুল খালকু ওয়াল আমর, সাবধান সৃষ্টি যার, আইন চলবে শুধু তার, আল্লাহ ছাড়া কারো আইন মানা যাবে না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলবে না। ইসলামের বিধান যখন যেটা আসতো সাহাবারা সেটাকে আঁকড়িয়ে ধরতেন, এটাকে প্রতিষ্ঠা বলে। ওই যে একটা একটা করে বাঁশ গাছছে, তারপরে সুন্দর সামিয়ানা হয়েছে। আমার রাসূল যখন ইন্তেকাল করেন জমিনে ইসলাম 100% প্রতিষ্ঠিত ছিল। আল্লাহ তাআলা প্রিয় নবীকে দ্বীনের বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্যই পাঠাইছে। তিনি কোরআন মাজিদে সূরাতুস সাফের 9 নম্বর আয়াতে বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি আল্লাহ যিনি তার রাসূলকে কোরআন দিয়ে, দ্বীন হক ইসলাম দিয়ে পাঠাইছে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, আমার রাসূল যেন সকল আইনের উপরে, মতবাদের উপরে, আদিয়ানে বাতিলের উপরে আমার ইসলামকে বিজয়ী করে প্রতিষ্ঠিত করে। আমি নবীকে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য যে আয়াত আমি পড়েছি দেখেন, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা, এর জন্য আল্লাহ এমন একটি জীবন ব্যবস্থা প্রণয়ন করছে, দ্বীন প্রণয়ন করছে, যেটা নবী নূহকে তিনি বলেছিলেন প্রতিষ্ঠিত করেন। এরপরে ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার কাছে এইটার ওহী পাঠালাম, আপনি দ্বীন প্রতিষ্ঠিত করুন। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, একই অর্ডার আমি ইব্রাহিমকে করেছি। ওয়া মূসা, মূসাকে করেছি। ওয়া ঈসা, ঈসাকে করেছি। 5 জন বড় বড় নবীর নাম শুরু করলেন আমাদেরকে দিয়ে, শারআ লাকুম, উম্মতে মুহাম্মাদি, এই আইন আমি তোমাদের উপরে দিলাম, এই অর্ডার তোমাদেরকে করলাম, আন আকিমুদ্দীন, আমার জমিনে তোমরা আমার দ্বীন কায়েম করো। নবীজি সাহাবাদেরকে নিয়ে দ্বীন কায়েম করলেন। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, নতুন কোন নবী আর আসবে? চুপ করে থাকা যাবে না, কথা বলুন। আসবে? আসার কোনো সম্ভাবনা আছে? তাহলে এখন সে দ্বীন কায়েমের দায়িত্ব উম্মতের কাঁধে আছে না নাই? তো 54 বছরের বাংলাদেশের চিত্র কি? আমাদের আদালতে দ্বীন দিয়ে আদালত চলে, ইসলামের আইন দিয়ে আদালত চলে, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, জাজ কোর্টের রায় হয়। তাহলে বোঝা গেল আমাদের আদালতে আমরা ইসলামের আইন কায়েম করতে পারি নাই। আমার রাসূলের আদালতে চুরি করলে হাত কেটে দেয়া হতো, আমাদের আদালতে চুরি করলে জেলে দেয়া হয়। এই আইনটা ব্রিটিশরা বানিয়েছে। বাংলাদেশের সংবিধান লিখেছে ডক্টর কামাল মিয়ার নেতৃত্বে 34 জনের সদস্য। ওই সংবিধান এবং বাংলাদেশের যে আইনগুলো, ফৌজদারি বিধান, সেগুলো তারা ব্রিটিশকে ফলো করে লিখেছে, যার কারণে ডক্টর কামাল বাংলাদেশের সংবিধানের শুরুতে বিসমিল্লাহটাও লেখে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, উনি এসে বিসমিল্লাহ সংবিধানে সংযোজন করেন, কিন্তু ডক্টর কামালের লেখা সংবিধানে বিসমিল্লাহটাও ছিল না। আল্লাহর নাম পর্যন্ত তারা সংবিধানে ঢুকায়নি, আল্লাহর উপর আস্থা, পূর্ণ বিশ্বাস এগুলো ঢুকায়নি। তারা সমাজতন্ত্র ঢুকিয়েছে, ধর্ম নিরপেক্ষতা ঢুকিয়েছে, আল্লাহর নাম শুরুতে লেখেনি তারা। আজকেও কিছু লোক এখনো বলে আমরা 72-এর সংবিধানে ফিরে যেতে চাই। এর মানে হচ্ছে তাদের অন্তর বিসমিল্লাহ দেখলে জ্বালা ধরে। 72-এর সংবিধানে বিসমিল্লাহ ছিল? আমি আবার শোনাচ্ছি বিসমিল্লাহ প্রেসিডেন্ট জিয়াউর রহমান লিখেছেন, এর আগে সংবিধানে বিসমিল্লাহ ছিল না।
তো যারা বলে আমরা সংবিধান ৭২টায় ফিরে যেতে চাই, মানে তারা বিসমিল্লাহ পছন্দ করছে, অথচ তাদের দলের সাপোর্টার ভোটার আজকের মাহফিলে আপনি আছেন, আপনি আবার ওদেরকে সাপোর্ট করছেন, ভোট দিচ্ছেন। তা আপনার লোকেরা তো ইসলাম পছন্দ করে না, বিসমিল্লাহ পছন্দ করে না, তা আপনি ওদেরকে সাপোর্ট দিলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আমার প্রিয় ভাই, ইসলাম আসলো নবীজির আদালতে, আল্লাহর কোরআন দিয়া বিচার হতো। এখন আমাদের আদালতে ইসলাম প্রতিষ্ঠিত নাই, কোরআন দিয়ে হাদিস দিয়ে বিচার হয় না। আমাদের ব্যাংক আল্লাহর কোরআন দিয়ে লেনদেন করে না। ইসলামে সুদ হালাল না হারাম? রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সুদ আছে না নাই? শুধু মুখে বলে না, কলম দিয়েও লেখে, সরাসরি লিখিত থাকে এত% সুদ। আপনার রাষ্ট্রে ৯২% মুসলিম, কিন্তু এই দেশের অর্থনীতি সুদ দিয়ে চলছে। অথচ আল্লাহর কোরআনে আল্লাহ সুদ খাওয়াকে এত জঘন্য হারাম বলছেন। সুদ খাওয়ার মানে হলো আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ওয়া ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিনেরা, সুদ ছেড়ে দাও, সুদ তোমরা খেও না যদি মুমিন হও। আর যদি সুদ ছাড়তে না পারো, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তাহলে আমার অর্থনীতি ইসলাম প্রতিষ্ঠিত না, ইসলাম দিয়ে চলে না। আমার শিক্ষা ব্যবস্থা 1 থেকে 5, 5 থেকে মেট্রিক, তারপরে ইন্টারমিডিয়েট, তারপরে অনার্স মাস্টার্স, তারপরে এখান দিয়া বুয়েট সুয়েট রুয়েট কুয়েট ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ওখান দিয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়, এমনভাবে সিলেবাস বানাইছে, MA পাস করবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। কিন্তু তাদের জানাজার নামাজে বাবার জন্য ৩য় তাকবীরে যে দোয়া আছে সিলেবাসে, জানাজার দোয়াটাও নাই। বাবার জানাজার নামাজে গিয়া MA পাস মূর্খের মতো খারাই থাকে। বাবার জানাজায় গিয়ে বলে পীর সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, জানাজার নামাজের নিয়মটা কইয়া দেন। এখন হুজুর নিয়ম শেখাচ্ছে 4 তাকবীরের সাথে ফরজে কিফায়া, এই ইমামের পিছনে জানাজার নামাজ পড়ছি, এটা হলো নিয়ত। এবার এটা কই আল্লাহু আকবার বলেন, কই মাশাআল্লাহ মাশাআল্লাহ হইছে, এবার আল্লাহু আকবার বইয়া খাড়াইছে। এখন যে পরে দোয়া আছে এটা শিখবো কবে? নিয়তে না হুজুর মাইকে কইলো, পরে কি কই দোয়া? 3য় তাকবীরের পর আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, লম্বা দোয়া। সেইটাই হলো মাইয়িতের জন্য মূল দোয়া। তুমি MA পাস, তুমি BA পাস, তুমি ডাক্তার, তুমি ইঞ্জিনিয়ার, তুমি প্রফেসর, কিন্তু জানাজার নামাজে মূর্খের মতো দাঁড়িয়ে আসো, বোবার মতো দাঁড়িয়ে আসো। এমন সিলেবাস বানাইছে যে সিলেবাসে কোরআনও নাই, হাদিসও নাই। তাহলে বোঝা গেল আমার শিক্ষা ব্যবস্থাও ইসলাম দিয়ে চলে না, আদালতও ইসলাম কায়েম নাই, অর্থনীতি তো কায়েম নাই, শিক্ষা ব্যবস্থায় কায়েম নাই, গণভবন নাই, সংসদ ভবন ইসলাম নাই, আদালত নাই, মন্ত্রণালয় ইসলাম নাই, সচিবালয় ইসলাম দিয়ে চলে না। তো ইসলাম কায়েম করো। ইসলামটা কোথায়? আমার রাসূল তো প্রতিদিন জমিন ইসলাম কায়েম করে গেছে। এখন যদি মুসলমান হিসাবে মরতে চান, আল্লাহর জমিনের সব জায়গায় আল্লাহর কোরআনের আইন, আল্লাহর ইসলাম কায়েম করার জন্য মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, দিন কায়েম করা ফরজ, এটা ইবাদত। এখন আমরা তো আজকে এখানে কয়েক হাজার মানুষ আছি না, আলহামদুলিল্লাহ। চিনিওয়ালা সাহেব, চিনি ছাড়াও, আমরা তো কয়েক হাজার মানুষ আছি। আচ্ছা, আমরা যদি আজকে এখানে সবাই মিলে একটা ব্যাপারে একমত হই, ধরে নেন আমি স্পিকার, জাহাঙ্গীর ভাই আজকে প্রধানমন্ত্রী, এটা সংসদীয় আসন, আপনারা সব MP। তা আমি বললাম যে আমরা বাংলাদেশে সুদ নিষিদ্ধ করতে চাই, আপনারা সবাই বলবেন হ্যাঁ, কাল থেকে বাংলাদেশে সুদ বন্ধ হয়ে যাবে, ঠিক না? হবে? এটা কি সংসদ ভবন? তো মনে মনে আমি প্রেসিডেন্ট হইলে প্রেসিডেন্ট, আপনি মনে করছেন আপনার আজকে MP বানাই দিচ্ছি, কি বাড়ি যে বাবির কাছে মায়ের করতে আইসো MP হইয়া,
আপনার আমি 1000, 10,000, 20,000, 50,000 হ্যাঁ কইলেও কোনো লাভ নাই, না কইলেও আইন হয় না। কিন্তু 151 জন এমপি হ্যাঁ বললেই সুদ বন্ধ হয়ে যাবে, না বললে মদ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বললে একটা আইন হয়, না বললে আরেকটা আইন হয়ে যায়। তো দিনের বিধানগুলো কায়েম করার জন্য ওই সংসদ ভবনে কোরআনওয়ালাদেরকে পাঠানো দরকার আছে না? আনাকিমুদ্দিন, দিন কায়েম করো। আপনাদের কাছে মনে হয় রাজনীতি না এটা? হ্যাঁ দোস্ত, সেরা নীতির নামই রাজনীতি। যেই নীতিতে অর্থ চলে এটা অর্থনীতি, যেই নীতিতে সমাজ চলে এটার নাম সমাজনীতি, যেই নীতিতে শিক্ষা চলে এটার নাম শিক্ষানীতি, যেই নীতিতে দেশের 18 কোটি মানুষ চলে এটার নাম রাজনীতি। ওই নীতিটা ইসলামের নীতির আলোকে হওয়া দরকার আছে না? রাজার নীতির নাম রাজনীতি নয়। কোথাকার কোন রাজা? রাজার বাড়িতে যে হাঁস আছে এটার নাম রাজহাঁস নাকি বড় হাঁস রাজহাঁস? রাজা যে রাস্তা দিয়ে গাড়ি চালায় এটার নাম রাজপথ না দেশের বড় পথ রাজপথ? রাজার নীতি রাজনীতি নয়, রাজার হাঁস রাজহাঁস নয়, রাজার চলার পথ রাজপথ নয়। দুনিয়ার সেরা নীতির নাম হচ্ছে ইসলামে সব আছে, শুধু সেরাটা নাই। না, আপনার ইসলাম ল্যাংরা ইসলাম, খোঁড়া ইসলাম, বধির ইসলাম, কানা ইসলাম না শ্রেষ্ঠ ধর্ম ইসলাম? এখানে সব থাকবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হিউম্যান লাইফ। এই জন্য মিশরের বিখ্যাত দাই স্কলার হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। উনি মিশরের মানুষকে বলেছেন, আমরা তোমাকে ইসলামের পথে ডাকছি, আল্লাহর কোরআনের আইনের কথা বলছি, ইসলামের শান্তির মেসেজ দিচ্ছি। আমরা তোমাকে বুঝাচ্ছি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তুমি ভালো থাকবে। এটাই তোমার কাছে রাজনীতি যদি মনে হয়, শুনে রাখো, এটাই আমার রাজনীতি। আপনার কাছে মনে হবে আমিও ভোট চাই, আপনিও ভোট চান, আমিও মিছিল করি, আপনিও মিছিল করেন, আমিও আপনার নমিনেশন এমপি প্রার্থী হই, আপনিও প্রার্থী হন। মনে করছেন আপনারটাও রাজনীতি, আমারটাও রাজনীতি। হুজুর রাখেন রাজনীতি করবে কোন দরকার? কান খোলে শোনো মুসলমান, মাহফিলে আখরাব তোমার মতো রাজনীতির কথা বলি না। তুমি ভোট চাও, তুমি রাজনীতি করো পেটের ধান্দায়, আর আমরা কথা বলি আল্লাহর কোরআন কায়েমের ধান্দায়। পার্থক্য আকাশ এবং পাতাল। দিন প্রতিষ্ঠিত করো, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো। আল্লাহর কি শব্দ করে বলতেছে, দিন কায়েম নিয়ে কোনো দ্বিমত করা যাবে না। বিচ্ছিন্ন হইও না। শব্দের ডিজাইন, গাঁথুনি দেখেন কি গাঁথুনি। দিন কায়েমের ব্যাপারে দ্বিমত করা নিষেধ, মতভেদ করা নিষেধ। আল্লাহ বলছে দিন কায়েম করে, বিষয় কি করবা না, কোনো বিচ্ছিন্ন হইবা না। শরীয়তের অসংখ্য মাসালায় মতভেদ আছে, দিন কায়েমের ব্যাপারে মতভেদ হারাম। যেমন ধরুন, আমিন কেউ আসতে বলবে, কেউ জোরে বলবে, এ নিয়ে মতভেদ ইসলামে আছে। হানাফি মাযহাব বলে আসতে বলো, শাফি মাযহাব বলে জোরে বলো। হাত নাভিতে বাঁধবেন নাকি বুকের উপরে বাঁধবেন? হানাফি মাযহাব বলে নাভির নিচে বাঁধুন, অন্য মাযহাব বলে বুকের উপরে বাঁধুন। ইখতিলাফ আছে। আমাদের কাছে কোনো হুজুর যদি, কোনো ব্যক্তি যদি এসে জিজ্ঞাসা করে, হুজুর এই মসজিদে আপনি জুমা পড়ান, আপনি তো আস্তে আমিন বলেন, কিন্তু আপনার পিছনে 2-4 জন জোরে আমিন বলে, ওদেরকে মানা করতে পারেন না? আমি তখন মুস্কি হাসি দিয়া বলি, ভাই আস্তে বলার হাদিস আছে, জোরে বলার হাদিসও আছে। যেহেতু আছে, আল আমরু ওয়াসি, আল আমরু ওয়াসি, ব্যাপারটা বিস্তৃত, সংকীর্ণ করো না। মতভেদ আছে। ইমাম শাফি বলেছে একটা, ইমাম আবু হানিফা বলেছে একটা। ইমাম শাফি বলেছে কিরাত খালফাল ইমাম ফরজ, ইমাম আবু হানিফা বলেছে কিরাত খালফাল ইমাম হারাম। আমরা যখন মাগরিবের নামাজ আজকে পড়ছি, ইমাম সাহেব যখন সূরা পড়ছে, আমরাও কি সূরা পড়ি না চুপ ছিলাম? হানাফি মাযহাব বলে সূরা পড়বা না, চুপ করে থাকবা, চুপ থাকা ফরজ, কিরাত পড়া হারাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে।
পড়া ফরজ, না পড়া হারাম। ইমাম শাফি, ইমাম আবু হানিফা দুইজনকে ছোট ছোট হুজুর না বড় হুজুর? কি আমরার মতো? ওরা আসমানের তারকার মতো, আমরা জমিনের টিপরার মতো। এত বড় আলেম ছিল, এত উপরের লোক, কিন্তু ইখতিলাফ তো করি না, দ্বিমত তো দুইজন দিল। আমি হানাফি মাযহাবের লোক হইয়া ইমাম শাফিকে আমি অসম্মান করে কথা বলি না, আমি বলি শাফিঈ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর তুমি রহম করো, তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। কিন্তু উনি ইখতিলাফ করেছেন, আমার চিন্তার ভিন্ন কথা বলেছেন। এটাই প্রমাণ করে মাযহাবুল আরবা হাক্কুন, চার মাযহাব সত্য, ইখতিলাফ আছে, ভিন্ন কথা আছে, কিন্তু দ্বীন কায়েমের ব্যাপারে কোনো উল্টা কথা বলা যাবে না, নিষেধ করেছেন কে? আর আপনারা তো এখানে অনেকে আছেন শুধুমাত্র ভিন্ন কথা না, বরং দ্বীন কায়েম প্রতিরোধের ভূমিকা আছে। মুসলমান, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, মুমিন হও, নাকে রশি ঢুকানো উটের মতো হয়ে যাও। আমার রব যা বলেছেন তা বিনা শর্তে মেনে নাও। মেনে যদি তুমি নিতে পারো, তাহলে তুমি মুমিন। আল্লাহর বক্তব্য হলো ফিসসিলমে কাফা, ইসলামে যেহেতু এসেছ, ও মুসলমান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আর ইসলাম, আমরা অধিকা ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের সৌন্দর্য দেখি না। আমার প্রিয় ভাইয়েরা, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মাজা বরাবর ট্রাক চলে গেছে চাপা দিয়ে। তো বলুন তো, মাজা বরাবর যদি ট্রাক চাপা দিয়ে যায়, রোগী কি বাইসে আছে না মরে গেছে? কমন সেন্স কি বলে? এসপোর্টেড। এক একটা ট্রাক খালি তো এটা 4-5 টন ওজন, প্রাইভেট কারে তো 1000 কেজি, 1200 কেজি। তো জায়গায় মরে গেছে, এটা স্বাভাবিক, কমন সেন্স বলে। এখন এই মরা লাশ দেখার জন্য লোকজন দৌড় মারছে, যেমন বাজারের অ্যাক্সিডেন্ট হলে সবাই দৌড় মারে। তো সবাই যখন দেখতেছে, গোল হইয়া একটা বিট ঠেলা ডিগা কয়ে যে, আরে মরে গেল, আল্লাহ মাথাটা বাঁচাইছে। কি বলল? মরলে মরছে, কিন্তু মাথাটা আল্লাহ হেফাজত করছে, মাথাটা বাঁচছে। তার এই মন্তব্য শুনে পাশের লোকেরা কই, পাগল, যা তুই সরে। রুগী যদি মরে যায়, মাথা বাইসা কোনো লাভ আছে? এই মরা লোকের হাত থাকুক, পা থাকুক, লাভ নাই। আপনি মসজিদে ইসলাম দেখেন, মাদ্রাসা ইসলাম দেখেন, দাড়িতে ইসলাম দেখেন, টুপিতে ইসলাম দেখেন, যারা ইসলাম পুরা মানতে রাজি না হয়ে যায়, গুনাহ করে, নামাজ রোজার এক আনা লাভ নাই, তারা তো মুমিনই হয় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আমার আল্লাহ কয়, কোরআনের কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পর ধাক্কা দিয়া কঠিন জাহান্নামে ফেলে দেব। আল্লাহকে করুণা দেখাইতে আসেন, আল্লাহকে আপনি করুণা দেখাইতে আসবেন না যে হুজুর কি সত্য সত্য ওয়াজ করে, তো আমরা নামাজ রোজা তো পড়ি, হয়তো ওইডি মানি না আর কি, তো কিছুতে পড়ি, এটাও কি কম নি? আমার বাড়ির আব্বাস মিয়া তো একত্ব পড়ে না। ও পড়ে না, আপনি কিছু কিছু পড়েন, আল্লাহকে তো সস্তা পাইছেন, ঘুষ দিয়া জান্নাত পেয়ে যাবেন। আরে আপনার মতো আমার মতো লোক কাফের হলে আল্লাহ কি? ফজরের নামাজে মসজিদে গেছে, সাথে ছেলে নিয়ে গেছে, ছেলের বয়স 8-10 বছর। তো বাপে শীতের মাঝে ছেলের সাথে নিয়ে হুজুর ওয়াজ করছে, বয়স যখন 7 হয় নামাজের প্রশিক্ষণ দাও, বয়স যখন 10 হয় নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো। তো 8 বছর বয়স, 7 বছর বয়স, বাবা সাথে করে মসজিদে নিছে, শীতের মাঝে খারাইছে, একবারে ভালো করে চাদর মাদর গাদ দিয়া খারাইয়া, এক রাকাত শেষ, বাবা সেজদা থেকে উঠা দেখে ফোলাটা নাই। কিরে ফোলা না, ফাঁসে খারাইয়া নামাজ পড়ছে। তো বাপ নামাজ সালাম টালাম ফিরে 2 রাকাত শেষ করে বাড়ি গেছে, যাই দেখে ফোলা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তো ফোলারে কই, কিরে বাপ, তোর না মসজিদে নিলাম? ফোলা কই, হ্যাঁ। তো তুই 1 রাকাত পরে চলে আসতি? কো যে শীত আব্বা, 50-এর আনসার দিলে 33 এমনি পাওয়া যায়। তোমরা বয়স্ক মানুষ, তোমরা ফরফুরা, আর আমরা তো ফোলাবান মানুষ, তাই অর্ধেক পড়লে চলে। ওই যে পরীক্ষার হলে মাঝে মাঝে আনসার কম দেয়, তারপরও তো ফাঁস করে।
এর হিসাব হইলো 50-এর আনসার দিল 33 পাবে। তো আমি 1 রাকাত পড়ছি, তো 1 রাকাত তো চলে, আল্লাহ আমার 33 হইলো সওয়াব দেবে। বাপে এবার বলে, পুত্রে তোর পরীক্ষার খাতার লগে এই নামাজের তুলনা দিস না। অর্ধিকা নামাজ পড়ছ, বাকিটা পড়স নাই, এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আমল শেষ, ইমানও শেষ। বা পুরাটা পড়, পুরাটা, না হয় আল্লাহ কিছু সওয়াব দেবে না। তখন ছেলে এবার বাবার সাথে আর্গুমেন্ট করে, তো আব্বা তাহলে আমার স্বাস্থ্য ভাই আনাস যে 1 রাকাত পড়ে না, সমবয়সী স্বাস্থ্য ভাই আনাস পাশের ঘরে শুয়ে আছে, এই যে 1 রাকাত পড়ে না, আমি যে 1 রাকাত পড়ছি, এরপরও আল্লাহ আমার উপরে রাগ হবে, এটা কি কথা হইলো? আমি না কিছু করছি। বাপে তখন ছেলের মাথায় হাত দিয়া বুঝাতে হবে যে তোমার আনাসের লগে তুলনা দিয়া তুমি আল্লাহকে খুশি করতে যেও না। আল্লাহর বান্দা যদি হও, আল্লাহ যা বলে তা বিনা প্রশ্নে তোমাকে মানতেই হবে। এটার নাম ইসলাম। এখন বাংলাদেশে তো ইসলাম কায়েম নাই, দিন তো বিজয়ী নাই, কি করণীয় আমাদের? যদিও আজকে এক হুজুরের বক্তৃতা আমি শুনেছি, আস্তে আস্তে শুনলাম গাড়িতে বসে, একজন আমাকে পাঠাইছে, ওই হুজুর বলতেছে ইসলাম নাকি 1450 বছর আগে বিজয়ী হয়ে গেছে, নতুন করে ইসলাম বিজয়ের কথা বলা দরকার নাই, বরং তোমরা যারা ইসলামী দল করো, এক হুজুর বলতেছে তোমরা যারা ইসলামী দল করো এটা তোমাদের দলের বিজয়, ইসলামের বিজয় না, ইসলামের বিজয় 1450 বছর আগে হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম সে হুজুরের আলোচনা শুনে। কি কথা তিনি বললেন? ইসলামের বিজয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মদিনায়, করেছেন ফতহে মক্কার পর মক্কার সীমানায়, কিন্তু তখনও তাম পৃথিবীতে ইসলাম পৌঁছে নাই। হযরত ওমরের সময় ফারস্যে ইসলামের বিজয় হয়েছে, রোমে বিজয় হয়েছে, আস্তে আস্তে বিজয় বেড়েছে, ইসলামের বিজয় ভারত উপমহাদেশ পর্যন্ত এসেছে। আবার আজকের যুগে আল্লাহর দ্বীনের বিধানগুলো পরাজিত, এখন আমাদেরকে আবার দ্বীন বিজয়ের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাই, ফেরেশতারা এসে দ্বীনের বিজয় করবে না, ফেরেশতারা আল্লাহর খলিফা। জিনেরা এসে দ্বীনের বিজয় করবে না, কারণ জিনেরাও আল্লাহর খলিফা না, আল্লাহর খলিফা শুধু মানুষ। চলে না, ইসলাম কায়েম করো। ইসলামটা কোথায়? আমার রাসূল তো প্রতিদিন জমিন ইসলাম কায়েম করে গেছে। এখন যদি মুসলমান হিসাবে বলতে চান, আল্লাহর জমিনের সব জায়গায় আল্লাহর কোরআনের আইন, আল্লাহর ইসলাম কায়েম করার জন্য মাথা তুলে দাঁড়ানো দরকার আছে না? আমার প্রিয় ভাইয়েরা, দ্বীন কায়েম করা ফরজ, এটা ইবাদত। এখন আমরা তো আজকে এখানে কয়েক হাজার মানুষ আছি না, আলহামদুলিল্লাহ। চিনিওয়ালা সাহেব, চিনি ছাড়াও, আমরা তো কয়েক হাজার মানুষ আছি। আচ্ছা, আমরা যদি আজকে এখানে সবাই মিলে একটা ব্যাপারে একমত হই, ধরে নেন আমি স্পিকার, জাহাঙ্গীর ভাই আজকে প্রধানমন্ত্রী, এটা সংসদীয় আসন, আপনারা সব এমপি। তা আমি বললাম যে আমরা বাংলাদেশে সুদ নিষিদ্ধ করতে চাই, আপনারা সবাই বলবেন হ্যাঁ, কাল থেকে বাংলাদেশে সুদ বন্ধ হয়ে যাবে, ঠিক না? হবে? এটা কি সংসদ ভবন? তো মনে মনে আমি প্রেসিডেন্ট হইলে প্রেসিডেন্ট, আপনি মনে করছেন আপনারা আজকে এমপি বানাই দিচ্ছি, বাড়ি যে বাবির কাছে মায়ের করতে আইসো এমপি হইয়া। আপনার আমি 1000, 10,000, 20,000, 50,000 হ্যাঁ কইলেও কোনো লাভ নাই, না কইলেও আইন হয় না। কিন্তু 151 জন এমপি হ্যাঁ বললেই সুদ বন্ধ হয়ে যাবে, না বললে মদ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বললে একটা আইন হয়, না বললে আর একটা আইন হয়ে যায়। তো দ্বীনের বিধানগুলো কায়েম করার জন্য ওই সংসদ ভবনে কোরআনওয়ালাদেরকে পাঠানো দরকার আছে না? আনাকিমুদ্দিন, দ্বীন কায়েম করো। আপনাদের কাছে মনে হয় রাজনীতি না এটা? হ্যাঁ দোস্ত, সেরা নীতির নামই রাজনীতি। যেই নীতিতে অর্থ চলে এটা অর্থনীতি, যেই নীতিতে সমাজ চলে এটার নাম সমাজনীতি, যেই নীতিতে শিক্ষা চলে এটার নাম শিক্ষানীতি, যেই নীতিতে দেশের 18 কোটি মানুষ চলে এটার নাম রাজনীতি। ওই নীতিটা ইসলামের নীতির আলোকে হওয়া দরকার আছে না? রাজার নীতির নাম রাজনীতি নয়। কোথাকার কোন রাজা? রাজার বাড়িতে যে হাঁস আছে এটার নাম রাজহাঁস নাকি বড় হাঁস রাজহাঁস?
রাজা যে রাস্তা দিয়ে গাড়ি চালায় এটার নাম রাজপথ না দেশের বড় পথ রাজপথ? রাজার নীতি রাজনীতি নয়, রাজার হাঁস রাজহাঁস নয়, রাজার চলার পথ রাজপথ নয়। দুনিয়ার সেরা নীতির নাম হচ্ছে ইসলামে সব আছে, শুধু সেরাটা নাই। না, আপনার ইসলাম ল্যাংরা ইসলাম, খোঁড়া ইসলাম, বধির ইসলাম, কানা ইসলাম না শ্রেষ্ঠ ধর্ম ইসলাম? এখানে সব থাকবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, হিউম্যান লাইফ। এই জন্য মিশরের বিখ্যাত দাই স্কলার হাসান আল বান্না রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। উনি মিশরের মানুষকে বলেছেন, আমরা তোমাকে ইসলামের পথে ডাকছি, আল্লাহর কোরআনের আইনের কথা বলছি, ইসলামের শান্তির মেসেজ দিচ্ছি, আমরা তোমাকে বুঝাচ্ছি আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হলে, ইসলাম প্রতিষ্ঠিত হলে তুমি ভালো থাকবে। এটাই তোমার কাছে রাজনীতি যদি মনে হয়, শুনে রাখো, এটাই আমার রাজনীতি। আপনার কাছে মনে হবে আমিও বর্ছাই, আপনিও বর্ছান, আমিও মিছিল করি, আপনিও মিছিল করেন, আমিও আপনার নমিনেশন এমপি প্রার্থী হই, আপনিও প্রার্থী হন, মনে করছেন আপনারটাও রাজনীতি, আমারটাও রাজনীতি। হুজুররা কেন রাজনীতি করবে? কোন দরকার? কান খুলে শোনো মুসলমান, মাহফিলে আখরাব তোমার মতো রাজনীতির কথা বলি না। তুমি বলছাও তুমি রাজনীতি করো পেটের ধান্দায়, আর আমরা কথা বলি আল্লাহর কোরআন কায়েমের ধান্দায়। পার্থক্য আকাশ এবং পাতাল। দিন প্রতিষ্ঠিত করো, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েম করো। আল্লাহর কি শব্দ করে বলতেছে, দিন কায়েম নিয়ে কোনো দ্বিমত করা যাবে না, বিচ্ছিন্ন হইও না। শব্দের ডিজাইন, গাঁথুনি দেখেন কি গাঁথুনি। দিন কায়েমের ব্যাপারে দ্বিমত করা নিষেধ, মতভেদ করা নিষেধ। আল্লাহ বলছে দিন কায়েম করে, বিষয় কি করবে না, কোনো বিচ্ছিন্ন হইবা না। শরীয়তের অসংখ্য মাসালায় মতভেদ আছে, দিন কায়েমের ব্যাপারে মতভেদ হারাম। যেমন ধরুন, আমিন কেউ আসতে বলবে, কেউ জোরে বলবে, এ নিয়ে মতভেদ ইসলামে আছে। হানাফি মাযহাব বলে আসতে বলো, শাফি মাযহাব বলে জোরে বলো। হাত নাভিতে বাঁধবেন নাকি বুকের উপরে বাঁধবেন? হানাফি মাযহাব বলে নাভির নিচে বাঁধুন, অন্য মাযহাব বলে বুকের উপরে বাঁধুন। ইখতিলাফ আছে। আমাদের কাছে কোনো হুজুর যদি, কোনো ব্যক্তি যদি এসে জিজ্ঞাসা করে, হুজুর এই মসজিদে আপনি জুমা পড়ান, আপনি তো আস্তে আমিন বলেন, কিন্তু আপনার পিছনে দু চারজন জোরে আমিন বলে, ওদেরকে মানা করতে পারেন না? আমি তখন মুস্কি হাসি দিয়া বলি, ভাই আস্তে বলার হাদিস আছে, জোরে বলার হাদিসও আছে। যেহেতু আছে, আল আমরু ওয়াসি', আল আমরু ওয়াসি', ব্যাপারটা বিস্তৃত, সংকীর্ণ করো না। মতভেদ আছে, ইমাম শাফি বলেছে একটা, ইমাম আবু হানিফা বলেছে একটা। ইমাম শাফি বলেছে কিরাত খালফাল ইমাম ফরজ, ইমাম আবু হানিফা বলেছে কিরাত খালফাল ইমাম হারাম। আমরা যখন মাগরিবের নামাজ আজকে পড়ছি, ইমাম সাহেব যখন সূরা পড়ছে, আমরাও কি সূরা পড়ি না চুপ ছিলাম? হানাফি মাযহাব বলে সূরা পড়বা না, চুপ করে থাকবা, চুপ থাকা ফরজ, কিরাত পড়া হারাম। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলছে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়তেই হবে, পড়া ফরজ, না পড়া হারাম। ইমাম শাফি, ইমাম আবু হানিফা দুইজনকে ছোট ছোট হুজুর না বড় হুজুর? কি আমরার মতো? ওরা আসমানের তারকার মতো, আমরা জমিনের টিপরার মতো। এত বড় আলে আছে, এত উপরের লোক, কিন্তু ইখতিলাফ তো করি না, দ্বিমত তো দুইজন দিল। আমি হানাফি মাযহাবের লোক হইয়া ইমাম শাফিকে আমি অসম্মান করে কথা বলি না, আমি বলি শাফিঈ রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর তুমি রহম করো, তাকে জান্নাতুল ফিরদাউস দান করো। কিন্তু উনি ইখতিলাফ করেছেন, আমার চিন্তার ভিন্ন কথা বলেছেন। এটাই প্রমাণ করে মাযহাবুল আরবা হাক্কুন, চার মাযহাব সত্য, ইখতিলাফ আছে, ভিন্ন কথা আছে, কিন্তু দিন কায়েমের ব্যাপারে কোনো উল্টা কথা বলা যাবে না, নিষেধ করেছেন কে? আর আপনারা তো এখানে অনেকে আছেন শুধুমাত্র ভিন্ন কথা না, বরং দিন কায়েম প্রতিরোধের ভূমিকায় আছে। মুসলমান, আল্লাহর জান্নাতে যদি যেতে চাও, মুমিন হও, নাকে রশি ঢুকানো উটের মতো হয়ে যাও।
আমার রব যা বলেছেন তা বিনা শর্তে মেনে নাও। মেনে যদি তুমি নিতে পারো তাহলে তুমি মুমিন। আল্লাহর বক্তব্য হলো ফিসসিলমে কাফা, ইসলামে যেহেতু এসেছ ও মুসলমান, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। আর ইসলাম, আমরা অধিকা ইসলাম পাওয়ার কারণে আমরা ইসলামের সৌন্দর্য দেখি না। আমার প্রিয় ভাইয়েরা, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মাজা বরাবর ট্রাক চলে গেছে চাপা দিয়ে। তো বলুন তো, মাজা বরাবর যদি ট্রাক চাপা দিয়ে যায়, রোগী কি বাইসে আছে না মরে গেছে? কমন সেন্স কি বলে? এসকর্টেড। এক একটা ট্রাক খালি তো এটা 4-5টা অনুযায়ী। প্রাইভেট কারে তো 1000 কেজি, 1200 কেজি। তো জায়গায় মরে গেছে, এটা স্বাভাবিক, কমন সেন্স বলে। এখন এই মরা লাশ দেখার জন্য লোকজন দৌড় মারছে, যেমন বাজারের অ্যাক্সিডেন্ট হলে সবাই দৌড় মারে। তো সবাই যখন দেখতেছে গোল হইয়া, একটা বিট ঠেলা ডিগা কয়ে যে রে মরে গেল, আল্লাহ মাথাটা বাঁচাইছে। কি বলল? মরলে মরছে, কিন্তু মাথাটা আল্লাহ হেফাজত করছে, মাথাটা বাঁচছে। তার এই মন্তব্য শুনে পাশের লোকেরা কই পাগল, যাচ্ছে সরে। রুগী যদি মরে যায়, মাথা বাইসা কোনো লাভ আছে? এই মরা লোকের হাত থাকুক পা থাকুক লাভ নাই। আপনি মসজিদে ইসলাম দেখেন, মাদ্রাসা ইসলাম দেখেন, দাড়িতে ইসলাম দেখেন, টুপিতে ইসলাম দেখেন, যারা ইসলাম পুরা মানতে রাজি না হয়ে গুনাহ করে, নামাজ রোজার এক আনা লাভ নাই, তারা তো মুমিনই হয় না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা শাদ্দিল আযাব। আমার আল্লাহ কয়, কোরআনের কিছু মানবা না, দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পর ধাক্কা দিয়া কঠিন জাহান্নামে ফেলে দেব। আল্লাহকে করুণা দেখাইতে আসেন, আল্লাহকে আপনি করুণা দেখাইতে আসবেন না যে হুজুর কি সত্য সত্য ওয়াজ করে, তো আমরা নামাজ রোজা তো পড়ি, হয়তো ওইডি মানি না আর কি, তো কিছুতে পড়ি, এটাও কি কম নি? আমার বাড়ির আব্বাস মিয়া তো একত্ব পড়ে না। ও পড়ে না, আপনি কিছু কিছু পড়েন, আল্লাহকে তো সস্তা পাইছেন, ঘুষ দিয়া জান্নাত পেয়ে যাবেন। আরে আপনার মতো আমার মতো লোক কাফের হলে আল্লাহ কি? ফজরের নামাজে মসজিদে গেছে, সাথে ছেলে নিয়ে গেছে, ছেলের বয়স 8-10 বছর। তো বাপে শীতের মাঝে ছেলের সাথে নিয়ে হুজুর ওয়াজ করছে, বয়স যখন 7 হয় নামাজের প্রশিক্ষণ দাও, বয়স যখন 10 হয় নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করো। তো 8 বছর বয়স 7 বছর বয়স বাবা সাথে করে মসজিদে নিছে, শীতের মাঝে খারাইছে, একবারে ভালো করে চাদর মাদর গাদ দিয়া খারাইয়া এক রাকাত শেষ। বাবা সেজদা থেকে উল্টা দেখে ফোলাটা নাই। কিরে ফোলা না, ফাঁসে খারাইয়া নামাজ পড়ছে। তো বাপ নামাজ সালাম টালাম ফিরে 2 রাকাত শেষ করে বাড়ি গেছে, যাই দেখে ফোলা কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছে। তো ফোলারা কয়, কিরে বাপ, তোর না মসজিদে নিলাম? ফোলা কয়, হ্যাঁ। তো তুই 1 রাকাত পরে চলে আসতি? কো যে শীত আব্বা, 50-এর আনসার দিলে 33 এমনি পাওয়া যায়। তোমরা বয়স্ক মানুষ, তোমরা পড়ো পুরা, আর আমরা তো ফোলাবান মানুষ, তাই অর্ধেক পড়লে চলে। ওই যে পরীক্ষার হলে মাঝে মাঝে আনসার কম দেয়, তারপরে তো ফাঁস করে, এর হিসাব হইলো 50-এর আনসার দিল 33 পাবে। তো আমি 1 রাকাত পড়ছি, তো 1 রাকাত তো চলে, আল্লাহ আমরা 33 হইলো সওয়াব দেবে। বাপে এবার বলে, পুত্রে তোর পরীক্ষার খাতার লগে এই নামাজের তুলনা দিস না, অর্ধিকা নামাজ পড়ছ, বাকিটা পড়স না, এই চিন্তা যদি মাথায় থাকে তাহলে আমল শেষ, ইমানও শেষ। বা পুরাটা পড়, পুরাটা নয় আল্লাহ কিছু সওয়াব দেবে না। তখন ছেলে এবার বাবার সাথে আর্গুমেন্ট করে, তো আব্বা তাহলে আমার স্বাস্থ্য ভাই আনাস যে 1 রাকাত পড়ে না, সমবয়সী স্বাস্থ্য ভাই আনাস পাশের ঘরে শুয়ে আছে, এই যে 1 রাকাত পড়ে না, আমি যে 1 রাকাত পড়ছি, এরপরও আল্লাহ আমার উপরে রাগ হবে, এটা কি কথা হইলো? আমি না কিছু পড়ছি। বাপে তখন ছেলের মাথায় হাত দিয়া বুঝাতে হবে যে তোমার আনাসের লগে তুলনা দিয়া তুমি আল্লাহকে খুশি করতে যেও না। আল্লাহর বান্দা যদি হও, আল্লাহ যা বলে তা বিনা প্রশ্নে তোমাকে মানতেই হবে, এটার নাম ইসলাম। এখন বাংলাদেশে তো ইসলাম কায়েম নাই, দিন তো বিজয়ী নাই, কি করণীয় আমাদের? যদিও আজকে এক হুজুরের বক্তৃতা আমি শুনেছি,
আস্তে আস্তে শুনলাম গাড়িতে বসে একজন আমাকে পাঠাইছে, ওই হুজুর বলতেছে ইসলাম নাকি 1450 বছর আগে বিজয়ী হয়ে গেছে, নতুন করে ইসলাম বিজয়ের কথা বলা দরকার নাই, বরং তোমরা যারা ইসলামী দল করো, এক হুজুর বলতেছে তোমরা যারা ইসলামী দল করো এটা তোমাদের দলের বিজয়, ইসলামের বিজয় না, ইসলামের বিজয় 1450 বছর আগে হয়ে গেছে। আমি আশ্চর্য হলাম সে হুজুরের আলোচনা শুনে। কি কথা তিনি বললেন! ইসলামের বিজয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন মদিনায়, করেছেন ফতহে মক্কার পর মক্কার সীমানায়, কিন্তু তখনও তাম পৃথিবীতে ইসলাম পৌঁছে নাই। হযরত ওমরের সময় পারস্যে ইসলামের বিজয় হয়েছে, রোমে বিজয় হয়েছে, আস্তে আস্তে বিজয় বেড়েছে, ইসলামের বিজয় ভারত উপমহাদেশ পর্যন্ত এসেছে। আবার আজকের যুগে আল্লাহর দ্বীনের বিধানগুলো পরাজিত, এখন আমাদেরকে আবার দ্বীন বিজয়ের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে। আমার প্রিয় ভাই, ফেরেশতারা এসে দ্বীনের বিজয় করবে না, ফেরেশতারা আল্লাহর খলিফা। জিনেরা এসে দ্বীনের বিজয় করবে না, কারণ জিনেরাও আল্লাহর খলিফা না। আল্লাহর খলিফা শুধু মানুষ। আল্লাহর লক্ষ লক্ষ মাখলুকের মাঝে, অগণিত মাখলুকের মাঝে খলিফা শুধু একটা জাত, ওই জাতের নাম কি? মানুষ, ইনসান। এখন দিন বিজয়ের জন্য ফেরেশতাদের উপর ভর করে বসে থাকবেন না, জিনদের দিকে তাকিয়ে থাকবেন না, জঙ্গলের বাঘ ভাল্লুক জমিনে এসে দিন বিজয় করবে না। আল্লাহর খলিফা হিসাবে দাবি করো, দিন বিজয়ের জন্য আপনাকে আমাকে মাথা তুলে দাঁড়াতে হবে। আমরা আশাবাদী আগামী বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। আমরা নতুন এক বাংলাদেশের স্বপ্ন দেখছি, নতুন সূর্য ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। ইংরেজি প্রবাদ আছে, মর্নিং সজদা ডে, প্রত্যুষ দিবসের প্রতিচ্ছবি। জুলাই বিপ্লবের পর বাংলাদেশের আবহাওয়াটা পরিবর্তন হয়ে গিয়েছে। রামেরা বামেরা তারা ইঁদুরের গর্তে ঢুকেছে, কেউ জেলখানায়, তাদের সহযোগীরা দিল্লিতে পালিয়ে গেছে। দেশ পরিবর্তন হয়েছে। ডাকসুর নির্বাচন প্রমাণ করে দিয়েছে যুবক যুবতীরা ইসলামের পক্ষে রায় দিয়ে আগামীর বাংলাদেশ ইসলাম আসছে, তোমরা ঠেকাতে পারবে না। ইসলাম আসুক, আপনারা চান কিনা? ইসলামের বিজয় দরকার আছে না নাই? জেগে উঠুন, এবার জেগে উঠুন। আগে তো আপনারা বলতেন যে হুজুর, আপনারা হুজুররাই তো এখন না, তা আমরা কেমনে আপনাদের পক্ষে যেতাম? এই কথা বলার সুযোগ আপাতত এবার কিন্তু মিস মুছে যাবে ইনশাআল্লাহ। আলেমরা অলরেডি এক হয়ে গেছে, আর আমরা বিশ্বাস করি আলেমরা এক হলে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ইসলাম যখন প্রতিষ্ঠিত হবে, ইসলামের সৌন্দর্য দেখে বিমোহিত হবে। আমরা কথা দেব কিছু কিছু বিষয়ে, সব বিষয়ের কথা আজকে দিতে পারবো না, এখন আমরা দিতে পারবো না। তবে একটা কথা আজকে দিয়ে দেই, যদি এই আসনে একজন আলেম ইসলাম পন্থীকে আপনারা বিজয়ী করেন, 1 নম্বর যাহা হবে, বিজয়ী হওয়ার পর দিন থেকেই মনোহরটি এই বেলাবো আসনে চাঁদাবাজি থাকবে না। সারা বাংলাদেশের চাঁদাবাজি এখানকার এমপি বন্ধ করতে পারবে না, কিন্তু এই আসনেরটা বন্ধ করার ক্ষমতা এই আসনের এমপির আছে না নাই? শুধু তিনি ওসিকে ফোন দিয়ে বলে দেবেন আমার আসনে কোনো চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজরা তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে আপনারা যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, আপনারা এবার বুক ফুলিয়ে হালাল ব্যবসা। পরবর্তীতে পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পর আগের জালেমরা পালিয়ে গেল, ইউনূস সরকার ক্ষমতায় আসলো। ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত দল নেই, তার ব্যক্তিগত কোনো কর্মী নেই। যারা আগে চাঁদাবাজ ছিল তারা তো পালিয়ে গিয়েছে। এই 15 মাস 17 মাস তো চাঁদাবাজি হওয়ার কথা ছিল না, ঠিক না? বাংলাদেশের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? কেন হবে না? কেন হবে না? কেন হবে না? এবার উত্তর দিন, কোন আলেম কি চাঁদাবাজি করেছে? ইনশাআল্লাহ আলেমদের হাতে দেশ আসলে পুরা দেশে চাঁদাবাজি থাকবে না। ইসলামত্ব শান্তি, ইসলামত্ব প্রশান্তি, ইসলামত্ব আত্মসমর্পণ, ইসলামত আল্লাহর পক্ষ থেকে দেয়া নিরাপত্তা। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে ওমরের যুগের মতো ঘরের দরজা খুলে ঘুমাবেন। চুরি হবে না, চুরি করলে হাত কাটা হবে। 100 হাত কাটা চোর থেকে 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে।
বাজি এখানকার এমপি বন্ধ করতে পারবে না, কিন্তু এই আসনেরটা বন্ধ করার ক্ষমতা এই আসনের এমপির আছে না নাই? শুধু তিনি ওসিকে ফোন দিয়ে বলে দেবেন আমার আসনে কোনো চাঁদাবাজি চলবে না, চাঁদাবাজরা তারের মতো সোজা হয়ে যাবে। তাহলে আপনারা যারা দোকানদার আছেন, ব্যবসায়ী আছেন, আপনারা এবার বুক ফুলিয়ে হালাল ব্যবসা। পরবর্তীতে পরিস্থিতিতে জুলাই বিপ্লবের পর আগের জালেমরা পালিয়ে গেল, ইউনূস সরকার ক্ষমতায় আসলো। ডক্টর ইউনূসের কোনো ব্যক্তিগত দল নেই, তার ব্যক্তিগত কোনো কর্মী নেই। যারা আগে চাঁদাবাজ ছিল তারা তো পালিয়ে গিয়েছে। এই 15 মাস 17 মাস তো চাঁদাবাজি হওয়ার কথা ছিল না, ঠিক না? বাংলাদেশের চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? কেন হবে না? কেন হবে না? কেন হবে না? এবার উত্তর দিন, কোন আলেম কি চাঁদাবাজি করেছে? ইনশাআল্লাহ আলেমদের হাতে দেশ আসলে পুরা দেশে চাঁদাবাজি থাকবে না। ইসলামত্ব শান্তি, ইসলামত্ব প্রশান্তি, ইসলামত্ব আত্মসমর্পণ, ইসলামত আল্লাহর পক্ষ থেকে দেয়া নিরাপত্তা। ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেলে ওমরের যুগের মতো ঘরের দরজা খুলে ঘুমাবেন। চুরি হবে না, চুরি করলে হাত কাটা হবে। 100 হাত কাটা চোর থেকে 1000 চোর তারের মতো সোজা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার প্রিয় ভাইরা, বলছিলাম দ্বীন প্রতিষ্ঠিত হলে, ইসলাম প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে এসেছিলেন সে যুগে ইসলাম ছিল না, পরে তিনি ইসলাম প্রতিষ্ঠা করলেন। করার রেজাল্ট কি? আইয়ামে জাহিলিয়া পরিবর্তন হয়ে খায়রুল কুরুন হয়ে। উনার ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক ক্ষমতায় এসে 2 বছর 3-4 মাস ক্ষমতায় ছিলেন। তারপর ওমর আসলেন। ইসলাম তখনও প্রতিষ্ঠিত। অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন হতো না। শান্তি কিভাবে এসেছে ভাবুন। রাতের বেলায় হযরত ওমর উনার গরিব প্রজাদের খবর নিতেন। একদিন তিনি দেখলেন গরিব একজন, রান্না করার কিছু নাই। খবর নিয়ে হযরত ওমর নিজে ছুটে এসে আটার বস্তা নিজে। কার ভয় থাকে? আমরা তো 54 বছর দেখেছি আমাদের নেতারা বাংলাদেশের টাকা কানাডায় বাড়ি বানায়, ঠিক না? বিদেশে পাচার করে। এটা থামাবেন কিভাবে? এই জন্য আসুন না দ্বীন প্রতিষ্ঠার জন্য আগাই। যে মাদক আমাদের যুব সমাজকে শেষ করে দিচ্ছে। আমরা আপনাদের কথা দিচ্ছি, ইসলামকে ক্ষমতায় নেন, 6 মাসের ব্যবধানে বাংলাদেশে কোনো মাদক থাকবে না। দিস ইজ ভেরি সিম্পল। এটা কোনো ব্যাপারই না। প্রশ্ন হতে পারে 54 বছরে তারা পারলো না, 6 মাসে আপনারা মাদক শূন্য করে দেবেন বাংলাদেশকে কিভাবে? প্রথম কারণ হচ্ছে ওরা কেন বন্ধ করবে? ওরা নিজেরাই তো অনেকে মদ খায়, কিন্তু ইসলামওয়ালা কোনো আলেম মদ খায়। তো প্রথম কারণ এটা যে আমরা মদকে পছন্দ করি না। ওই যে হোটেল সোনারগাঁ থেকে টাকলা মুরাদ ফোন দিয়েছিল একজন সিনেমার নায়িকাকে যে তুমি চলে আসো, আমি আসি অমুক নাম্বার রুমে, না আসলে পুলিশ পাঠায়া ধরে আনবো। এই অডিও পাস হওয়ার পরে টাকলা মুরাদের এমপিগিরি চলে গেল, মন্ত্রীগিরি চলে গেল। কি প্রমাণ হলো? তারা শুধুমাত্র হোটেল সোনারগাঁয়ে মদই খায় না, তারা সেখানে নারীদেরকে নিয়ে আড্ডা দেয়। তো চরিত্রহীনদেরকে দিয়ে কখনো চরিত্রবান সমাজ তৈরি হয় না। ওই মাদক সেবীদেরকে দিয়ে কখনো মদ বন্ধ হবে না। আল্লাহর বড় মেহেরবানি, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের সীমানায় মাদকের উৎপাদনের একটা কারখানা নেই। আল্লাহর শুকরিয়া। যত ফেন্সিডিল সব ইন্ডিয়া থেকে আসে, যত ইয়াবা সব মায়ানমার থেকে আসে, যত হেরোইন সব জলপথে অথবা আকাশপথে এই দেশে ঢুকছে, স্থলপথে ঢুকছে। ইসলাম ক্ষমতায় যাবে, কোরআনওয়ালারা যাবে, সংসদে আইন পাশ করে নতুন করে আবার সিদ্ধান্ত নেওয়া হবে বর্ডার ক্রস করে দাও। বিজেপিকে বলে দেওয়া হবে 1 বোতল ফেন্সিডিল বাংলাদেশে ঢুকবে না। বিজেপিকে, সেনাবাহিনীকে বলা হবে 1 পিস ইয়াবা বাংলাদেশে ঢুকবে না। নেভিকে বলা হবে জাহাজ দিয়ে কোনো ইয়াবা মদ আসবে না। এয়ারফোর্সকে বলা হবে আকাশপথে মদ ঢুকবে না। 6 মাসও লাগবে না, 1 মাসে মদ বন্ধ হবে। মদ পাবে কোথায়? মদ তো খুঁজেই পাবে না। এরপরে কি হবে? এরপরেও কিছু লোক চুরি চেঁচড়ামি কইরা মদ আনবে, খাবে।
আমরা সাথে সাথে 80 বেতের আইন চালু করে দেব, পিঠের চামড়া থাকবে না। এটা ইসলাম ওয়ালাদের পক্ষে সম্ভব। আমরা চুরি করি না, চুরিকে আমরা সাপোর্ট করব না। হাত কাটার আইন চালু হলে দেশে চুরি বন্ধ হয়ে যাবে। ইসলাম সে তো পরশ মালিক, তারেকে পেয়েছে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই ওরা বুঝি। এতক্ষণ পর্যন্ত আমি আওয়াজ করলাম, কথা বললাম আপনাদেরকে সাথে নিয়ে। আমি কি আমার বাপ দাদার পক্ষে কথা বলেছি? নির্দিষ্ট কোনো দলের কথা বলেছি? আমি কোরআনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনের আইনের কথা, দিন প্রতিষ্ঠার কথা বলেছি। ইসলাম কি আমার একা? কোরআন কি আমার একা? আল্লাহর আইনের কথা বলেছি। আল্লাহ কি আমার একা রব? আপনাদের রব নয়? কোরআন আপনার কিতাব নয়? ইসলাম আপনার দিন নয়? এরপরও যদি মনে একটু কষ্ট থাকে, কেমন কেমন লাগে, বুঝে নিয়েন আপনার অন্তর ঈমান। আল্লাহ তুমি আমাদের সকলকে দিন বিজয়ের কর্মী হিসাবে কবুল করো, বলেন আমিন।